হ্যালো বন্ধুরা, কেমন আছি? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম মানা ঘর করলে। এই যে আজকে দুপুরের রান্না, সব রকম সবজি দিয়ে সেদ্ধ করব। এটাকে আগে সেদ্ধ করে রান্না করব। তো আশা করি ভালো আছো বন্ধুরা। তো চলো কি রান্না করি। নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তো জল দিয়ে দেবো। এটাকে শুধু নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে মাখা মাখা জল দিব, দিয়ে সেদ্ধ করে নেব। মশলা দেব জিরে বাটা, আদা বাটা। পটল আর আলুটা নুন হলুদ মাখিয়ে নেব, ভেজে নেব। পটলটা শুধু ভাজা করব আর আলুটা হচ্ছে তোমার সয়াবিন আলুর তরকারি করব। ঢেঁড়স আলু দিয়ে নিরামিষ টক করব। ভেজে নেব নুন হলুদ দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা সর্ষে বাটা, এটাই সর্ষেটা দিয়েছি। এটাকে আরেকটু নেড়ে করে নেব, তারপরে জল দিয়ে দেব। এই যে এবারে জল দিয়ে দেব। হলুদ আর নুন দিয়ে ভেজেছিলাম, তো আর একটু হলুদ দেব। এটা একটু হালকা সিদ্ধ হলে লেবু চিপিয়ে দেব। টক বগিয়ে ফুটছে, তো লেবুটা চিপে নেব। যে যেমন টক খাবে বন্ধুরা সেই রকম দেবে, কেউ বেশি কেউ কম খায়। এই যে টক হয়ে গেছে, হালকা একটু সর্ষে তেল দিয়ে দেব। এই যে পটল ভেজে নেব। এই যে পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিলাম। এই যে সয়াবিন আর আলুটাকে ভাজছি, সয়াবিনটাকে ভেজে নেব। যে সেদ্ধ করে রেখেছি এটাকে ছুঁকে নেব। আদা জিরে, এটা হচ্ছে জিরে, সেটা আদা। এই যে টমেটো, বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। এই যে পাঁচ ফোড়ন এটা। এই যে সয়াবিন আর আলুটাকে ভেজে নিচ্ছি। তেলে একটু হলুদ দিয়ে দিব, নাহলে মশলাটা দিলে ছেটাবে। তো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব টমেটো, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, বড়ি করে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, টমেটো, আদা বাটা। তো দিয়ে দিব জিরে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষাতে হবে, দিয়ে সামান্য একটু জল দিব। তো সেদ্ধই হলুদ আছে, আর একটুখানি দেবো, কারণ এই সবজিটা একেবারে দিয়ে দেবো। এই যে জিরে, জায়ফল, জয়িত্রী ভেজে একটু গুঁড়ো ছড়িয়ে ঢাকিয়ে রেখে দাও, খাওয়ার সময় মিশিয়ে খেও। সয়াবিন আলুর তরকারি করব। এই শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব টমেটো, লবণ একটু দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিব, দিয়ে আদাটা দিব, নাহলে ছেটাবে। হলুদটা দিয়ে দিলে ছেটায় না, তরকারিটা খুব কম। জিরে দিয়ে দিব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব। এটাকে একটু কষাবো। এটা কষাবো। মশলা কষানো হয়ে গেছে, আলু আর সয়াবিন দিয়ে আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এবারে জল দিয়ে দেব। এটা 10-15 মিনিট হতে দিব, দিলে রেডি হয়ে যাবে। তরকারি সব রেডি। ঢাকিয়ে দিলাম। এই যে রুটি বেলে নিচ্ছি। আজকে সিদ্ধাম বাবার বার করি, এই জন্য
রুটি খাই, চালের জিনিস খাওয়া হবে না। উনুনেই ভেজে নেব। এই যে রুটিটা ফুলে যাচ্ছে, এটাকে তুলে নেব। সুজি বানাবো। শেষ হয়ে গেছে, তোমাদের দাদা স্নান করলে খাওয়া দাওয়া হবে। দেখো আমার শাশুড়ি স্ট্রং লেডি। সুজিটা ভেজে নিচ্ছি, জল দিয়ে দিব। এই যে জল দিয়ে দিয়েছি, সুজিতে সামান্য লবণ দিয়ে দিব। এই যে চিনি দিয়ে দিব। সুজিটা নামিয়ে নিয়েছি, এই যে বাদামগুলো ছড়িয়ে দেব। এই যে সুজিটার উপরে তরকারি, পটল ভাজা, সয়াবিন আলুর তরকারি, সুজি আর রুটি মিষ্টি খাবো। সুজি রুটি সেম খাবার, শুধু ভাতটা আছে, সবজি তরকারি, সয়াবিন আলুর তরকারি, তার টক। তো আলু আর ঢেঁড়স দিয়ে টক করেছি, আর পটল ভাজা। টকটা আমি খাবো না, টক তো আর রুটিতে খাবো না। টক হয়েছে নাকি, তোর পাপা তো খেলো না, সবজি একটা দুটো খেয়েছিল। ঠিক আছে, টক ঠিক আছে, তোকে কম খায় টকটা, এই জন্য খেলো না। মাছ পড়ে গেলে ঠিক হতো, আজকে তো নিরামিষ করেছি এই জন্য। গেল কখন গো? 8টার সময় কাকুরা? হ্যাঁ 8টা 5-6 হয়ে গেছিল। হ্যাঁ 8টা। এই দেখো আমার ছেলেরও খাওয়া দাওয়া শেষ হলো বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো। আর আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে চলে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা, বাই বাই।